আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? হিস্টোবার চ্যানেল নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে সুস্বাগতম। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করতে চলেছি তা হলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরিচিতি। ভিডিও শুরু করার আগে একটি কথা বলে নিতে চাচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র ইসমাইল আলাইহিসসালামের বংশের উত্তরপুরুষগণ কুরাইশ নামে খ্যাত। হযরত ইসমাইল আলাইহিসসালামের বংশধর ফিহরের অপর নাম ছিল কুরাইশ। তার নামানুসারে গোত্রের নাম রাখা হয় কুরাইশ। তার বংশধরগণ কুরাইশ নামে পরিচিত। কুরাইশ শব্দের অর্থ সওদাগর। তৎকালে আরবের মধ্য কুরাইশগণ ব্যবসায় বাণিজ্যে অন্যান্য গোত্র থেকে উন্নতি সাধন করেছিল। ধর্মীয়, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে মক্কায় তাদের ছিল একচ্ছত্র প্রাধান্য। ফলে মক্কায় তারা সম্মান ও প্রতিপত্তির অধিকারী হয়। ফিহর খ্রিস্টীয় ৩য় শতাব্দীর শ্রেষ্ঠ ব্যক্তি। তার ওই উত্তরপুরুষ কুসাই খ্রিস্টীয় ৫ম শতাব্দীতে মক্কা ও হিজাজে প্রাধান্য বিস্তার করেন। তিনি কাবাগৃহের সংস্কার এবং তীর্থযাত্রীদের সেবা যত্ন করায় প্রসিদ্ধি লাভ করেন। তিনি ধর্মীয় ও পার্থিব বিষয়ে আরবদের নেতা ছিলেন। ৪৮০ খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করলে তার পুত্র আবদুদ্দার মক্কার নেতৃত্ব ও কর্তৃত্ব গ্রহণ করেন। আবদুদ্দারের মৃত্যুর পর আব্দুল মানাব ক্ষমতা গ্রহণ করেন। তার পুত্র আবদুদ্দারের গোত্রগণ কাবাগরের রক্ষণাবেক্ষণ ও দারুন নাদোয়া বা পরামর্শ সভাগৃহের তত্ত্বাবধানের দায়িত্ব লাভ করেন। আব্দুস শামসের পর তার ভাই হাশিম এবং তার মৃত্যুর পর তার ভাই মুত্তালিব শাসনভার গ্রহণ করেন। মুত্তালিব বীরত্ব ও দানশীলতার জন্য বিখ্যাত ছিলেন। ৫২০ খ্রিস্টাব্দে দয়ালু ও দানশীল মুত্তালিবের মৃত্যুর পর তার বাতুস পুত্র সাইবাকে মক্কার সর্বময় কর্তৃত্ব প্রদান করা হয়। এখানে উল্লেখ্য যে সাইবাকে দয়ালু মুত্তালিবের কৃতদাস মনে করে তার নাম দেয়া হয় আব্দুল মুত্তালিব। ইসলামের ইতিহাসেই তিনি আব্দুল মুত্তালিব নামে পরিচিত। তার শাসনামলে ৫৭০ খ্রিস্টাব্দে আবিসিনিয়ায় বাদশাহ আব্রাহা মক্কা নগরী আক্রমণ করে। আব্রাহা হাতির পিঠে আরোহণ করে মক্কায় যুদ্ধযাত্রা করেন বলে এবছরকে হস্তিবর্ষ বা আমুল ফিল বলা হয়। মহান আল্লাহর নির্দেশে একদল আবাবিল পাখি ছোট ছোট পাথর কণা নিক্ষেপ করে আব্রাহার বাহিনীকে ধ্বংস করে দেয়। এই ঘটনা সম্পর্কে আমরা সবাই অবগত। পবিত্র কোরআন শরীফে সূরা আল ফিলে এই ঘটনা বর্ণিত হয়েছে। আব্দুল মুত্তালিব অপরিসীম কার্যক্ষমতার অধিকারী ছিলেন। তিনি ৫৯ বছর বয়সে মক্কায় ক্ষমতাসীন থাকাকালে মৃত্যুবরণ করেন। আব্দুল মুত্তালিবের সন্তানদের মধ্যে ১২ জন পুত্র এবং ৬ জন কন্যা ছিলেন। পুত্রগণের মধ্যে আবু তালেব, আব্বাস, হামজা এবং আবদুল্লাহ ইসলামের ইতিহাসে প্রসিদ্ধি লাভ করেছেন। আব্বাস হলেন আব্বাসিয়া বংশের পূর্বপুরুষ। আব্দুল মুত্তালিবের কনিষ্ঠ পুত্র আবদুল্লাহ ছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা। তিনি মদিনার বানু জোহরা গোত্রের নেতা আব্দুল ওয়াহাবের কন্যা বিবি আমেনাকে বিয়ে করেন। বিবাহের কিছুদিন পর আবদুল্লাহর ব্যবসা উপলক্ষে সিরিয়া গমন করেন, কিন্তু বাণিজ্য থেকে ফেরার পথে মদিনার উপকণ্ঠে অসুস্থ হয়ে মাত্র ২৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন। বিবি আমিনা তখন গর্ভবতী ছিলেন। আবদুল্লাহর মৃত্যুর পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। সো গাইস, এই ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরিচিতির মূল অবকাঠামো, যেটা হয়তো আমরা অনেকেই জানতাম না। তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। যাওয়ার আগে আরেকটি কথা বলে নিতে চাই, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে আপনার কোনো অসুবিধা না হয়।